নিশ্চয়ই সালাত বিরত রাখে আল ফাহশা এবং আল মুনকার, কুফর এবং অন্যান্য শয়তানি কর্মকাণ্ড থেকে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। যদি দেখেন জমিনটা ধূসর হয়ে গেছে, আকাশে মেঘেরা ভিড় করছে, থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, একটু পর হয়তো বৃষ্টিও শুরু হয়েছে, জমিনটা ঈষৎ আন্দোলিত হচ্ছে, সবুজাভ হয়ে উঠছে চারপাশ, তাহলে আপনি ভাববেন না যে এটা প্রাকৃতিক ব্যাপার। আল্লাহ নিম্নোক্ত বাণীটি গভীরভাবে ভেবে দেখুন। তুমি কি দেখো না যে আল্লাহ পানি বর্ষণ করেন আকাশ হতে, যেন সবুজ শ্যামল হয়ে ওঠে জমিন? নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। সূরা আল হজ্জ ৬৩। আপনার স্বপ্ন বাস্তবায়ন যত অসম্ভবই মনে হোক না কেন, স্বপ্ন ও আপনার মাঝে বড় যত ব্যবধানই থাকুক না কেন, আপনার সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ব্যবস্থা করে দেবেন। হে আমার ছেলে, কোনো পুণ্য যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা থাকে শিলাগর্ভে অথবা আসমানসমূহে কিংবা জমিনে, আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। সূরা লুকমান ১৬। তাই আপনি হতাশ হবেন না, আপনার রব নিপুণতার সাথেই সবকিছুর ব্যবস্থা করবেন। আমার এক বন্ধু তাবুক থেকে জর্ডান পৌঁছানোর উদ্দেশ্যে দীর্ঘ সফরে বের হন। পরদিন সকালে তাকে মিতাহা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে, কারণ সেখানে বিভিন্ন দেশের ছাত্রদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। কিন্তু রওনা হয়ে ১০০ কিলোমিটার যেতেই মনে পড়ে পাসপোর্টটা তিনি বাসায় ফেলে এসেছেন। তাই অনন্যোপায় হয়ে তিনি বাড়ি ফিরে আসেন এবং সিদ্ধান্ত নেন যে এ সপ্তাহে তিনি আর সেখানে যাবেন না। পরের দিন পত্রিকা খুলে দেখতে পান যে মিতাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বিশৃঙ্খলা করেছে এবং এই ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। বলার অপেক্ষা রাখে না যে সূক্ষ্মদর্শী মহান আল্লাহই তাকে পাসপোর্টের ব্যাপারটা ভুলিয়ে দিয়েছেন, যেন তাকে রক্তপাতের ঘটনা দেখতে না হয়, যেন পরের সকালে